ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ২৮টি কেন্দ্রীয় পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়ে তারা কার্যত একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। নির্বাচনে ভিপি ও জিএস পদে তাদের প্রার্থীদের জয় নিয়েই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আসলে কি সুযোগ সুবিধা ভোগ করবেন ডাকসুর এই দুই শীর্ষ পদধারী? ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট। সাধারণ সম্পাদক বা জিএস পদে নির্বাচিত হয়েছেন SM ফরহাদ। জানা গেছে নির্বাচিত ভিপি ও জিএস কোনো মাসিক বেতন বা সম্মানই পান না, তবে তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেটের সদস্য হন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে তারা বক্তব্য রাখতে পারেন, শিক্ষার্থীদের দাবি দাওয়া তুলে ধরতে পারেন এবং স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করারও সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তাদের সম্পৃক্ততা থাকে। এছাড়া নবনির্বাচিত ভিপি ও জিএস এর জন্য ডাকসুতে আলাদা রুম বরাদ্দ থাকে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সহ বড় বড় কর্মসূচি কিংবা জরুরি পরিস্থিতির বৈঠকেও তারা প্রতিনিধিত্ব করেন। অর্থনৈতিক সুবিধার দিক থেকে ভিপি ও জিএস আলাদা ভাতা না পেলেও সিনেটের বৈঠকে অংশ নিলে একটি নির্দিষ্ট সম্মানই পান। পাশাপাশি ১ বছরের কার্যক্রম পরিচালনার জন্য এককালীন অর্থ বরাদ্দ থাকে। ভিপির জন্য ৫ লাখ, জিএস এর জন্য ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা বরাদ্দ থাকে। এ অর্থ মূলত চা নাস্তা, সাংগঠনিক কাজ ও প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তার জন্য ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতি নির্ধারণী কাঠামোয় সরাসরি সম্পৃক্ততার কারণে ডাকসুর ভিপি ও জিএস এর পদ্ধতি সম্মান, দায়িত্ব ও প্রভাবের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। MR আকাশ, আজকাল।